আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেটেস্ট এগ্রো মেশিনারিজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সালাম ও মুবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের আমাদের যেখানে কারখানা, আমাদের যেখানে ওয়ার্কশপ, সেখানে আমরা মূলত কীভাবে কাজগুলো করি আজকে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখতে থাকেন আমাদের সাথে। এটি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূলত কাঠের গানির, যেখানে উপরে যে টাঙ্কি যেটা থাকে কাঠের গানির উপরের, যেখানে সরিষাগুলো মূলত ঢালা হয়, তো সেই উপরে যে টাঙ্কি এটাতে কিন্তু আবার সরিষা কী করা হয় না, পিষা হয় না। সরিষা পিষানো হয় মূলত কাঠের যে জাইত এবং কাঠের হান্ডির ভিতরেই। তো এটা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা মূলত হচ্ছে আপনার উপরে যে টাঙ্কি যেখানে সরিষাগুলো ঢালা হয় সেটা তৈরি করা হচ্ছে, এটা কাঠের গানির জন্য। আর আমাদের আরেকজন ভাই, এটা মূলত একটা এক্সপেলারের ওয়ারম তৈরি করা হচ্ছে, এটাকে বলা হয় ওয়ারম। এটা এক্সপেলার মেশিনের ওয়ারম তৈরি করা হচ্ছে সেটা। এরপরে এটা হচ্ছে একটা এক্সপেলার মেশিন, এটা পুরোপুরি রেডি। এটা খুব শীঘ্রই এটা চলে যাবে লক্ষ্মীপুরে, এটা অর্ডার হয়ে গেছে অলরেডি। এবং এই যে কাঠের গানি যেটা দেখতে পাচ্ছেন এটাও অর্ডার হয়ে গেছে, এটাও খুব শীঘ্রই তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে। এটাও কাঠের গানি। এগুলো সবগুলো ওকে, এগুলো সবগুলো রেডি করা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের এইদিকে আরেকজন ভাই, উনি আমাদের আরেকটা বড় সাইজের এক্সপেলার মেশিন রেডি করতেছে, সেখানের জন্য যে গিয়ার এবং মোটর সেগুলার প্রস্তুতি চলতেছে। মোটরটা ফিটিং করা হচ্ছে, গিয়ার ফিটিং করা হয়েছে। আর এক্সপেলার মেশিন কি সেটা তো আমরা ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বলবো। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত ডেডিকেটলি কালো জিরার জন্য মূলত এটা তৈরি করা হয়েছে। অন্য সব কিছু ভাঙা যাবে, এটা মেইনলি আমরা কালো জিরার জন্য এটা নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট চলতেছে। কারণ অধিকাংশ জায়গায় যারা এক্সপেলার মেশিন চালায় তাদের একটা বড় ধরনের সমস্যা হয়, সেখানে তারা আসলে কালো জিরাটা প্রপারলি তৈরি করতে পারে না, কালো জিরার তেলটা বের করতে পারে না, অনেক ঝামেলা হয়। তো এক্সপেলার মেশিনে বিশেষ করে, তো আমরা এটার জন্য মূলত এই যে এক্সপেলার মেশিন যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত তৈরি করা হয়েছে কাঠের গানি থেকে পরবর্তী যে এক্সপেলার মেশিনের যে বাকি তেলগুলো বের করা হয় সেটার জন্য এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, আমাদের অন্য আরেকটা সাইডে আমাদের আরও কিছু ভাইয়েরা আছে, তারাও মূলত কাজ করে। এই যে এটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ল্যাথ মেশিন। আমরা মেনলি এই যে ল্যাথ মেশিন, এটা দিয়ে আমরা মূলত আমাদের যে কোনো ধরনের মেশিনের জন্য যে পার্টস যেগুলো হয়, এই পার্টসগুলো এখান থেকে আমরা তৈরি করি এই ধরনের মেশিনগুলো দিয়ে, এগুলোকে বলা হয় ল্যাথ মেশিন। আচ্ছা, এই দুইটা মেশিন এখন আপাতত রেস্টে আছে। কারণ আবার এদিকে আরও একটা দেখতে পাচ্ছেন, এবং একজন ভাই অলরেডি উনি একটা পার্টস তৈরি করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই সে ল্যাথ মেশিন দিয়ে কিছু একটা বানানোর ট্রাই করতেছে। এটা মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা শেপের ভিতরে কোনো একটা ফিটিং সে অ্যাকুরেটলি আসার জন্য হয়তো এটার জন্য কাজ করতেছে। আমাদের মোস্ট সিনিয়র পার্সন হচ্ছে এখানে মামুন ভাই, উনি একটা পার্টস তৈরি করতেছে। ওগুলো হচ্ছে ল্যাথ মেশিন দিয়ে আমাদের এই ভাই আমাদের এক্সপেলার মেশিন এবং কাঠের গানির যতগুলো পার্টস আছে এই পার্টসগুলো তৈরি করে।
তো যাই হোক দর্শক, আপনাদেরকে আমি আজকে খুঁটিনাটি আমাদের ওয়ার্কশপে যে সকল কার্যক্রমগুলো আমরা করে থাকি সেগুলো দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও আপডেট দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।